হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে তোমরা যে কোনো ছবিতে টাচ দাও না কেন, সেই ছবির ফেস পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মুখমণ্ডল পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষটাই পরিবর্তন হয়ে যাবে। ধরে নাও তোমার ছবিতে যদি আমি টাচ দিই, তাহলে আমার ছবিতে রূপান্তর হয়ে যাবে। আবার তুমি যদি চাও আমার ছবিতে টাচ দিয়ে তোমার ছবিতে রূপান্তর করবা, সেটিও তুমি পারবা। অর্থাৎ যে কোনো ছবিকে পরিবর্তন করে তোমার পছন্দের ছবিতে রূপান্তর করতে পারো। শুধু ড্রেস পরিবর্তন হবে না, অর্থাৎ পোশাক আশাক পরিবর্তন হবে না। কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার! এটা কিন্তু একটা এআই ম্যাজিক, এআই এর জাদুই বটে। তবে আমি বিশেষ অনুরোধের সঙ্গে তোমাদের সতর্ক করছি, এই কাজটি শেখার পর তোমরা কাউকে কখনোই হেনস্থ করবা না। অর্থাৎ তুমি যদি অন্যায় বা অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাও, তাহলে সে দায়ভার সম্পূর্ণ তোমাকেই নিতে হবে। এটা একটি শিক্ষামূলক ভিডিওর জন্যই কিন্তু আমি তোমাদের শেয়ার করছি। এই ম্যাজিকটা তোমরা কিভাবে করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, এই চমৎকার আর দুর্দান্ত কাজটি শেখার জন্য আমাদের একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি গুগল ক্রমে যাচ্ছি। তো গুগল ক্রমে যখনই টাচ দিয়ে দিলাম, তখন ক্রম ব্রাউজার এইভাবে ওপেন হয়ে গেল। এবার উপরে থ্রি ডটে টাচ দিচ্ছি, উপরে ডান দিকে তিনটা ফোঁটা, থ্রি ডটে টাচ দিয়ে আমরা নিউ ট্যাবে যাচ্ছি। একদম উপরে দেখো লেখা আছে নিউ ট্যাব, নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাবে গেলে এইভাবে ফ্রেশ হয়ে ওপেন হয়ে যাবে। এবার উপরে সার্চ বারে টাচ দিয়ে আমাদের একটা সাইডে যেতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে ডিপ সোয়াপার। তো আমি বানান করে দিচ্ছি, DEEP, ডিপ সোয়াপার, SWAPPER, ডিপ সোয়াপার লিখে সার্চ করে দিব। যখনই সার্চ করে দিব তখন কিন্তু এইভাবে ওয়েবসাইটটা চলে আসবে। প্রথমেই যে ওয়েবসাইটটা দেখছো ডিপ সোয়াপার, এখানে টাচ দিয়ে দিব। টাচ দিয়ে দিলে পরের পাতাটি এইভাবে চলে আসবে। এবার এই পাতার মাঝখানে লক্ষ্য করো গ্যালারির চিহ্ন, এই গ্যালারির চিহ্নতে আমি টাচ করে দিব। তো এই সিলেক্ট অরিজিনাল ইমেজ, এখানে যখনই টাচ দিব আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখো আমি টাচ দিয়ে দিলাম, আমি টাচ দেওয়ার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। এই যে দেখো একটু লোড নিচ্ছে, তারপর দেখো গ্যালারি ওপেন হয়ে গেল। এখান থেকে আমি একটি ছবিতে টাচ দিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেক ছবি আছে। তো আমি উপরেই দেখো যে ছবিটা আছে মিঠুন চক্রবর্তী, অর্থাৎ নায়ক মিঠুন চক্রবর্তীর এই ছবিতে আমি টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম দেখো টিক চিহ্ন এসে গেল, উপরে লেখা আছে ডান, এই ডানে ক্লিক করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখো মিঠুন চক্রবর্তীর ছবিটা লোড নিচ্ছে। তারপর দেখো ছবিটা একটু লোড নিয়ে ফ্রেশ হয়ে গেল। যখন ফ্রেশ হয়ে যাবে তখন তোমরা একটু উপরের দিকে নিয়ে যাও, অর্থাৎ একটু সুইপ করে নিচের দিকে নামো। নিচের দিকে নামলে কিন্তু দেখো নিচে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছ, এই প্লাস বাটনে টাচ দাও। এখানে দেখো বেশ কিছু ছবি কিন্তু আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা বাম দিকে এই প্লাস বাটনে টাচ দেবো। প্লাস বাটনে টাচ দিলে হবে কি, আমাকে আবারও গ্যালারিতে নিয়ে যাবে। দেখো আমি প্লাস বাটনে টাচ দিলাম, আমাকে আবারও কিন্তু একটু লোড নিয়ে গ্যালারিতে নিয়ে গেল। যখন গ্যালারি ওপেন হয়ে গেল, এবার আমি অন্য একটি ছবিতে টাচ দিব। মিঠুন চক্রবর্তীর এই যে ড্রেস থাকবে, এই ছবিটা থাকবে, শুধু ফেসটা পরিবর্তন করব। তো মিঠুন চক্রবর্তীর এই ছবির সঙ্গে কার ফেস পরিবর্তন করব? আমি আবার নিজের ফেসটাই পরিবর্তন করব। তার জন্য আমি একটা নিজের ছবিতে চলে যাব। আমার ড্রেস যাই থাক না কেন, এই যে আঙ্গুল তুলে আমি সিগন্যাল দেখাচ্ছি, এই ছবিটাতে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম দেখো উপরে ডান লেখাটা চলে আসলো, এই ডানে ক্লিক করব। টাচ করে দিলে দেখো মাঝখানে লক্ষ্য করো, দেখো আমার ছবিটা চলে আসবে। এই যে দেখো চলে আসলো এই ছবিটা, এই যে মাঝখানে দেখছো আমার ছবিটা, এই ছবিটা আমার যে ফেস, আমার যে মুখ, আমার যে নাক, এইটা কিন্তু সেট হয়ে যাবে। এবার সেট হয়ে যাবে এই মিঠুন চক্রবর্তীর ছবিতে। কিন্তু ড্রেসের কোনো পরিবর্তন হবে না, শুধু ঠোঁট, মুখ, নাক এগুলো পরিবর্তন হয়ে সম্পূর্ণ মিঠুন চক্রবর্তীর স্থানে আমার ছবি হয়ে যাবে। কিভাবে হবে সেটি দেখো। আমি আমার ছবিতে টাচ করে দিলাম। দেখো আমার ছবিটাতে আমি যখনই টাচ করে দিলাম তখন কিন্তু দেখো সোয়াপ নামের একটি অপশান নিচে খুলে গেল। এই সোয়াপে আমি টাচ করে দেব। যখন আমি সোয়াপে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে এবং এখানে একটু লোড নিবে। দেখো লেখা আছে সোয়াপিং। এই সোয়াপিংয়ের নিচে একটি আলো জ্বলতেছে, নীল কালারের আলো জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে। দেখো এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড পর সুন্দরভাবে এমন একটি ছবি চলে আসবে যার মাঝখানে রেখা। এই রেখাটা ডান দিকে নিয়ে গেলে অরিজিনাল ছবি, আর যদি আমি বাম দিকে নিয়ে যাই তাহলে আমার ছবিতে রূপান্তর হয়ে গেছে। কি দারুণ আর দুর্দান্ত ব্যাপার, একদমই ম্যাজিক। তোমাদের আবারও দেখাচ্ছি। দেখো ডান দিকে যখন যাচ্ছি তখন দেখো মিঠুন চক্রবর্তীর ছবি, আর যখন বাম দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু দেখো আমার ছবি, শুধু নাক, মুখ, ফেস সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু ড্রেসের কোনো পরিবর্তন হয়নি। মিঠুন চক্রবর্তীর ছবির পরিবর্তে আমার ছবিটা হয়ে গেছে, অর্থাৎ ছবিটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে তুমি তোমার নিজের ছবির সঙ্গে অন্যের ছবি পরিবর্তন করতে পারো। ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, অথবা মেয়ে থেকে মেয়ে, অথবা ছেলে থেকে ছেলে, যেমন খুশি তেমনই সাজিয়ে নিতে পারো। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কিভাবে তোমরা ফেস পরিবর্তন করবা, অর্থাৎ মানুষটাই পরিবর্তন করে ফেলবা। এখন মিঠুন চক্রবর্তীর ড্রেসে আমার এই ছবিটা আমি গ্যালারিতে কিভাবে নিব, তার জন্য নিচে লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করে দিব। যখনই ডাউনলোডে ক্লিক করে দিব তখন সাথে সাথে কিন্তু দেখো উপরে দেখো টিক চিহ্ন চলে এসছে, ফাইল ডাউনলোড লেখাটা চলে এসছে, অর্থাৎ এটি আমার গ্যালারিতে চলে গেছে। চলো আমরা গ্যালারিতে যাই। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম এবং গ্যালারিতে টাচ করে দিলাম। যখনই আমি গ্যালারিতে টাচ করে দিলাম দেখো গ্যালারি ওপেন হয়ে গেল। এখন মিঠুন চক্রবর্তীর ছবিটা পরিবর্তন হয়ে আমার ছবিতে কিভাবে রূপান্তর হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি টাচ করে দিলাম ছবিটাতে, যখনই টাচ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিতে কিভাবে রূপান্তর হয়ে গেছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। তবে সাবধান, এই সাবধানতার কথা তোমাদের আগেই জানিয়েছি। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দাও আর একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে পারো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।